সব কিছু করবি না, তো অনুমতি নেওয়া দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। বাবা বাবা শাহজালাল শাহফরান, বাবা খাজা খানজান, 12 আউলিয়া, 360 আউলিয়া, বাবা গরিব শাহ, বাবা গরম 12 আউলিয়া, হাত বাবা হাজরা খানা, বাবা বলু সাই। বলেন আপনি কবে এসেছেন? এই তো বেশ খানিক আগে আসলাম আর কি। ও, তাই মেলা কবে থেকে শুরু হবে কি? এই মঙ্গলবার, শেষ মঙ্গলবার। ও, ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে। জি জি। তাই আপনি একটু কিছু বলেন। কি বলো বলো, দাওয়াত মাওয়াত দেন একটু। তুমি আসো আমাদের এখানে, আমরা তো যেরকম আসছি, আমরা এসে বেড়াচ্ছি, আপনিও আসবেন এবং আপনার ভাই বোনদের বলবেন, সবাইকে নিয়ে আসবেন। আপনার বাপ আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে। মা আছে? আছে আলহামদুলিল্লাহ। তা তোমার মা বাপের পায়ের তলে ভেস্ট? হ্যাঁ। ভেস্ট কোথাও অন্য কোনো জায়গায় না, বাপ মার পাত তলে হলো ভেস্ট, সন্তানের ভেস্ট। তাই তিনি বলছে তোমার বাপেরে তুমি সালাম দিও, তোমার আম্মুকে তুমি সালাম দিও। যদি তুমি ঘরে না দাও, আমার মতন লোকের সালাম দিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ ঠিক আছে। তাই এখন কথা হলো কি যে এই মানুষের চিনতে গেলে, বুঝতে গেলে একজন একজনের কাছে যায়। গেলে কি জানা যায়? আত্মতত্ত্ব জ্ঞান, ভালো মন্দ কথা বোঝা যায়, শোনা যায়, তাই না? তা যাই হোক, আল্লাহ বলছে যে নবী চিনে মারো। আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান হয়ে কবর এসো। কি কইছে? তাই কাছে চিনে মানুষ ধরো, মিলে যাবে ক্ষুধার সন্ধান। কাছে চাইতে জানলে রয় না কাঙ্গাল অপরন্ত ভান্ডার। তাই কাছে মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নেই। তাই কাছে কি যে এই কাছে থাকতে দূরে খুঁজে, সে বড় আম্মুকে হাতের কাছে নড়ে চড়ে তবু সে না ধরতে পারে। তাই তিনি বলছে যে তোমার কাছে অনেক কিছুই আছে, সেটা সংগ্রহ করতে হবে এবং বুঝতে হবে জ্ঞান একটা অন্যরকম জিনিস। তোমরা বাচ্চা মানুষ। তা আমার নবীজির আগে কেউ সালাম দিতে পারিনি। তাই বলছে যে তুমি তোমার আম্মুকে কিংবা আরেকজনেরও, তুমি ছোট হয়েও তুমি আরেকজনের সালাম দেওয়ার শিখাবা এবং নিজেও দিবা। এইটাই হলো বড় জিনিস। ঠিক আছে। তা হালাল রিজিক খাইতে হবে, রাগ করা যাবে না, অহংকার করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, ফেরেববাজি করা যাবে না। ঠিক আছে। ফেরেববাজি করলে কি হবে? ওই পুরীতে শান্তি পাওয়া যাবে না, কারণ এহকাল আর পরকাল। এই কালে তুমি না চিনতে পারলে ওই কালে অন্তত থাকতে হবে। আল্লাহ বলছে যে এই কালে চিনতে হবে, চিনে ধরো মানুষ মিলে যাবে ক্ষুধার সঙ্গে। তাই মানুষের, তাই তিনি বলছে যে পরিপূর্ণ মুসলমানের খবর এসো। তাই মানে আত্মসমর্থনকে আল্লাহ পছন্দ করেন। নবীর তরিক ধরে একজনের কাছে কলমা গ্রহণ, যেন একজন বিয়ে শাদী করলি, কলমা গ্রহণ করলি, তারপরে একটা সংসার হয়। তেরাম একটা মানুষ মুরব্বীর জ্ঞানীর হাতে হাত দিয়ে তওবা নিলে, মুসলমান হইলে, কলমা গ্রহণ করলে অবশ্যই সে মুসলমানের এগুলো পরিণত বেশ ভালো সুন্দর আদর্শ হয়। তা এইটা হলো যার যার অর্জন তার তার ঘরে কিংবা যার যার মনে, এবং এইগুলো তার তৈরি করতে হবে। তা না করলে পথের সন্ধান পাওয়া যাবে না। পথের সন্ধান একমাত্র এই মানুষ সৌন্দর্য, তার আদর্শ দেখেই মানুষের শান্তি। আদর্শ না থাকলে, যেরকম আমার একটা আদর্শ থাকা লাগবে আমার ঘরে বাইরে, আমার সন্তানের ঠিক ওইরকম আদর্শ দেখা লাগবে। তাহলে তার, সে যদি জ্ঞানী হয়ে থাকে, আত্মতত্ত্ব জ্ঞান থাকে, অবশ্যই তার হাতে হাত দেওয়া যাবে। দিয়ে একজন একটা মানুষের, যেমন একটা স্কুলে যাতে গেলে মাস্টারের কাছে না গেলে কিছু শেখা যায় না। তুমি এখন এই মাস্টারের কাছে যদি তোমাদের মতো সন্তান যদি না যায়, তুমি কিছু শিখতে পারবা না। তো এরকম লেখাপড়া একটা জ্ঞান, আর এই আত্মতত্ত্ব একটা জ্ঞান, আর হাদিস কোরআন শেখা আরেকটা জ্ঞান। এটা আপনাদের দোয়ায়, মা বাপের দোয়ায়, মা বাপের ভক্তি করবেন এবং মা বাপের দোয়া নেবেন। মা বাপের দোয়া ছাড়া কোথাও বেরোনো যাবে না। এটাই হলো বড় জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দাদার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।